গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শুরু হয়ে গেল সুন্দরবনের সেকেন্ড ডেতে মর্নিংয়ে উঠেই আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম খেজুরের রস খেতে, যেটা গ্রামের দিকেই পিওর খেজুরের রসটা পাওয়া যায়। তাই আমি আর আমার কর্তা চলে গেলাম খেজুরের রস খেতে। প্রতি গ্লাস 10 টাকা করে নিয়েছিল আমাদের। আমরা রস খেয়ে চলে এসেছিলাম ঝড়খালি জেটি ঘাটে এই সকালের পরিবেশটা উপভোগ করতে। সত্যি বলছি, লাগছিল ভীষণই সুন্দর। সমস্ত বোট সকালবেলা মাঝ সমুদ্র থেকে এসে এই জেটি ঘাটেই কিন্তু রাখা হয়। তেমনি আমাদের সামনেও আসছিল আর একটি বোট। মাঝ সমুদ্রে রাত্রিবেলা কিন্তু রেখে দেয়। সকাল হলেই দেখো এই সব কিন্তু পাড়েতেই আটকে রেখে দেয়। আমরা এবার চলে গেলাম সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সারার পর আমরা চলে যাব আজকে ফার্স্ট গন্তব্যস্থল ডোবাকি ক্যাম্প। আমাদের বোটে কিন্তু আমাদের আজকে চলে এসেছিল। আমাদের সমস্ত কিছু জঙ্গলের বিষয়ে বলবে, বোঝাবে এবং কোথায় কোথায় কোন গাছ, কোথায় কোন নদী মিশেছে সেসবগুলো আমাদের বলে বলে দিচ্ছিলেন উনি। আমরা প্রায় ডোবাকি ক্যাম্পের সামনাসামনি চলেই এসেছি। আমরা সবাই একে একে নেমে পড়লাম ক্যাম্পের ভেতরে ঢোকার জন্য। সেটাই তো বলছি, ওরা তো পালিয়ে যাবে। আমরা বাঘমামাকে না দেখতে পেলেও দেখতে পেয়েছিলাম তার চরণের বহু ছাপ। তার সাথে ছিল হরিণ বাবাজিরও পায়ের ছাপ। একটু জুম করে নাও, আসবে। যেটা খুব পুরনো না হলেও 2-3 দিন পুরনো তো হবেই। ওরে বাবা, হ্যাঁ দেখেছো কত ছাপ। এটা খুব রিসেন্ট ছাপ, মানে বেশি দিন হয়ও নি। হ্যাঁ, তারপরে দেখা হলো আমাদের সঙ্গে হরিণ বাবাজি, যে খুবই দেখছে সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে চুপটি করে দাঁড়িয়েছিল, যেন সে বলছিল তোলো আমাদের ফটো তোলো। তুমি দেখছো আমাদের, দেখছো? দেখো কি সুন্দর চুপটি করে দাঁড়িয়ে আছে।
কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট করলো অনেকটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে তাকা, আমার দিকে তাকা। আমরা হরিণ বাবাজিকে দেখার পর এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের ওপরে মিষ্টি জলের পুকুর দেখার জন্য, যেখানে সবকটা পশু পাখি মিষ্টি জল পান করতে কিন্তু ওই জায়গাতেই আসে। এখন জল খেতে আসে, জানো তো? দেখবেন কিন্তু আমরাও কিন্তু একদম বিফল হয়ে বাড়ি ফিরিনি। আমরাও দেখে নিলাম দুটো হরিণ বাবাজি হরিণ দেখতে পাচ্ছি, জল খেতে এসেছিল। জল খাচ্ছে। এ বাবা এইটা ছবিটা তোল, তুই ভিডিও করে তুললেই হবে। হ্যাঁ ভালো। বাঘ মামাকে দেখতে পাও না পাও, সুন্দরবনের চারদিকের পরিবেশ এত সুন্দর যা দেখে সত্যি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ তারপর ক্যাম্পে আমরা হাঁটতে হাঁটতে দেখে ফেললাম বনবিবির মন্দির। সব ভাই শুধু ক্যাম্প ঘোরার পর আমরা একে একে উঠে পড়ছিলাম সবাই মিলে বোটে। যাবো আমি কি জানি যে তুমি টেনে আমাদের রেখেছো? এবার বোটের মধ্যে বসেই জঙ্গলের সাইড সিন দেখতে দেখতে যাব। কোথায় দেখো, আমি সেখানে এম করবো তো। ওই যে বিশাল বড়, চুপ চুপ চুপ, বিশাল বড়, বিশাল বড়। পুরি সাবাস। হরিণ কোথায়? ওই দেখো হরিণ জঙ্গলে। আমি হরিণ দেখতেই পাইনি, কিন্তু ওই যে ক্যামেরা ওই যে দেখেছো? আস্তে আস্তে ঠিক আছে, যাই হোক, চুপচাপ থাকবো। তুমি শুয়ে আছো। আরে সাবাস। এই শুয়ে আছো তুমি, হ্যাঁ? ঝুম করে সামনে দিয়ে দেখো। বাহ দারুণ ভালো। ওই দেখো সেই একটা কুমির চুপটি করে শুয়ে আছে। এই দেখ। মা দেখেছিস? কোথায় বল তো? ওকে চলো। এই দেখো, এই দেখো। ওকে চলো। যেন কিচ্ছু জানে না, দেখো যেন কিচ্ছু জানে না। সুযোগ বুঝে। সেটাই তো বলছি, সুযোগ বুঝে দেবে। দেখেছো? জলে অনেক কুমির গো। এই জলে অনেক কুমির আছে। দেখ। হ্যাঁ। ওই যে, হ্যাঁ। তারপরে আমরা বোটেই আমাদের সকালের স্ন্যাক্স চলে এসেছে, গরম গরম চিকেন পকোড়া। পকোড়া খেতে খেতে আমরা আবার বোটে বসে জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তারপর আমাদের বোট চালক তাদের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী এবং এই নদীর বৈশিষ্ট্য সবই আমাদের সামনে বলছিল। কোন সময় কিভাবে এই নদী কিভাবে পরিবর্তন হয়, কি হয়, সব কিছুই আমাদের বলছিল। সত্তরখানা বোর্ড একসঙ্গে লেগে গেলে আসলে আমি ফার্স্টে দেখেছি, আমি দেখি আমাদের টাকা করে গাড়ি গভর্নমেন্টের সরকারি আন্তঃমানিক আমাদের বলতে লিখছি সামনে বলছি আমি পাশাপাশি সবাই আলাদা করে দেবো। এর মধ্যে দিয়ে সামনে থেকে মাথাটা বললাম মাথা দেখায় আমাদের এগুলি বারবার সরে গেল কি যাওয়ার পর আরেকটা বেরোলো আরেকটা বেরোলো পরিমাণটা সেটি খাল ছুটে যায় ওই খাল তোলা আমাদের 4টে খাল তোলা। এবারে আমরা যখন দেখছি এবার পাশাপাশি বলে আসবো এবার ইয়াটা করে এবার সামনে থেকে ওদের মধ্যে বলে পাক খাওয়ার জন্য জায়গা
আমার ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে বলছি। সুন্দরবনের পরিবেশটাকে আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি চলে এসেছিলাম বোটের একদম ফ্রন্ট সাইডের সিটে, যেখানে বসে এই নদী আর নদীর ছোট ছোট খাড়িগুলোকেও স্পষ্টভাবে চোখে পড়ছিল। তার মধ্যেই দেখে ফেললাম আর এক করিম বাবাজিকে, যে আপন মনে হেঁটে বেড়াচ্ছে। কে বলছে? কোন কোন উল্লুক বলছে বল দিদি? কেউ খেয়েছে হরিণের মাংস? আমি খেয়েছি। হ্যাঁ দেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনেটা দেখো। একদম ওই তো দেখতে পাচ্ছ মোদি? ওই 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 কানা সামনেটা দেখতে পাচ্ছি, সামনেটা। আরে আমার ডিস্টার্ব করছে, দেখ আমি দেখতে পাচ্ছি। হরিণটা তুলবে। ও একদিকে গায়ে কতখানি দেখো না পা হেঁটেছে, মানে চলে গেছে। বাহ, ও এটা ছেলে একটা মেয়ে। ও বাইরে কি সুন্দর দেখতে, হ্যাঁ? এই যে মেয়ে দাঁড়িয়ে। তারপরে আমাদের বোটের সামনে দিয়েই ফরেস্ট ডিপার্টমেন্টের বোট পাস করছিল। তারপরেই আমরা বোটের মধ্যে কিছুক্ষণ নিজেদের গল্প গুজব হাসি ঠাট্টাতে মজা করছিলাম। চেষ্টা করে কেউ নেই, আমি একা কভার করবো, ঠিক তো? করতেই গিয়ে কক কক জল, বাঁচায় বাঁচায়, আমার দিদিরা কোথায়, আমার ঠাকুমা বাবা কোথায়, মা কোথায়, হয় না? হয় তো? এটা কিন্তু তবে না, জল না খেলে কেউ সাঁতার শিখবে না, আর সাইকেলে রক্ত না পেলে কেউ সাইকেল শিখবে না, ঠিক তো? এবার সাঁতারে গিয়ে লীলা বলে যে মেয়েটা, সে ডুবছে, আর টাবাস করে আরো কোন পাড়া যাবে একটা পুকুরে সবাই স্নান করে, টাবাস করে গিয়ে গেছে আরেকজন ভদ্রমহিলা। লীলা কি করেছে, ওর তো দিদিমা বলে চোখে চাপিয়ে ওকে চলে ও করে, মানে পরপর দুজন। এবার আনতে বলে তেল মাখছি কি সেই ইলেকট্রিকের মতো লীলা কি বলতো স্ট্রং, কেমন বলতো 70 বছরের বুড়ো দেবে মানে স্ট্রং থেকে বলতো, এটা জিম কত হ্যাঁ সেরকম। এবারে এই সাহায্য কি তোরা কি করছিস, বলছি বাঁচাও এখানে এ আছে, মানে অ্যাক্টর আছে, ও ডাইভ মেরে, মানে জলে যে ডাইভ মেরে না, সে মাথায় গিয়ে দেখছে, শোনো দেখতে তলে কি আছে, তাকে তো তুলতে হবে, তুলতে গিয়ে দেখছে যে এই তো আমাদের দিদি, যাকে দিদি বলে সম্মান করি, না না মনে করো তোমার মমতাকে জ্যোতি বসু বলতে দিদি বলে তোলায় মমতা দিয়ে গিয়ে দিদি তো সবে এলো। গল্প গুজবের পর এবার আমরা চলে গেলাম লাঞ্চ করতে। বার ক্লাসের এটা করুক, ও চাই করতে, আমি দিই না। না না পড়াশোনা তো একদম এমনি মন্দিরের কাজে সব দায়িত্ব নিয়ে করে, বাইরে কাজ করতে জল নেড়ে দিতে হয়, গাড়িটা নেড়ে দিবি। হ্যাঁ হ্যাঁ দিবি, ধ্যান করতে পারবি। তখন দিস না কমটা করিনি লাঞ্চে ছিল ভাত, ডাল, পোস্ত আলু ভাজা, আর না কত বড় লগে দিবে তোমার নাকি আবার ঠ্যাং ঠ্যাং লাগবে, আরে বাবা রে ওই জন্য খাই না কোনো। ওই বললো ঠ্যাং দিতে। আচ্ছা ভালো ভাই, থ্যাংক ইউ। কি বলছি
আমাকে দিন। ছোট জায়গায় ছাড়লে কি ভুল হবে? ব্যাস লাঞ্চের পর দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখো গরম গরম চা খেতে বোটের ওপর গরম উঠে বসে পড়লাম। তারপরেই আমরা জানতে পারি ঝড়খালি গ্রামে একটি বনদেবী পুজো হয়েছে এবং তাতে মেলাও বসেছে। তাই আমরা সবাই মিলে চলে গেলাম বনদেবী মন্দিরে বা মাকে দর্শন করতে। মাকে দর্শন করার পর আমরা মায়ের প্রসাদও গ্রহণ করলাম। আমাদের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এলাকার প্রতিটি মেলা অনুরাগী দর্শক মণ্ডলীর কাছে মায়ের প্রসাদ গ্রহণ করার পর সেই গ্রামেরই পাশ দিয়ে মার্কেটটা ঘুরে দেখছিলাম। তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে। সুন্দরবনের ফুচকাও না 10 টাকায় সেই 6টাই। আমরা সবাই মিলে ফুচকা খেয়ে জায়গাটায় কি বলে শোনা? হ্যাঁ ও তো বললো বলে আমাদের এখানে থাকে আমাদের। তারপর আমরা বোটে ফেরার সময় একটা ঘন কালো অন্ধকার রাস্তা দিয়ে ফিরছিলাম, যেখানে পাশাপাশি মানুষকেও দেখা যাচ্ছে না যে কে কোন দিক দিয়ে হাঁটছে। একটা গা ছমছমে ব্যাপার ছিল, কিন্তু ভালো লাগছিল খুবই। সুন্দরবনের রাস্তা দেখা যাবে যে। আরে ফুকুগুলোর মতো ঢুকে গেছে। তারপর আমরা বোটে ফেরার পর খেলে নিলাম সবাই মিলে লুডো। খেলা যাও, তোমার খেলা হয়ে গেছে, যাও। আজকে আমার ফোনে খেলো, ফোনে। ফোনেতেই ছিল। ঢোকার মতো আবার নিয়ে যেতে পারি। ভাই এই বলে দেখে নাও, দেখে নাও বাবা। এই খাই। এই আমি কি একটা দেবো? না বাবা দিস না। দেখেছি হরিণ দেখেছি কুমির দেখেছি। তাহলে খেলতে পারবো না আমাদের কেন এই যে অ্যাসিড গন্ধ না। পড়েছে আগে দেখে নাও। সব ফেলে দেবো। লুডো খেলার পর আমরা চলে গেছিলাম রাতে ডিনারটা সারতে। আচ্ছা রাতে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, ডিম অ্যান্ড চিকেন। ঠান্ডায় ডাল শশা দে শশা দে একটা। আমি দিবি দেখ বল দেবো, দেখ মোড়ি দেবো, মোড়ি হ্যাঁ দিয়ে দাও। ভাত নেবে না? লঙ্কা নেবে? এই তো বাবা এখানে দাও না। রাতে ডিনার শেষ করে আরে তো দাও। আমরা আবার চলে গেলাম বোটে। আরে এইবারে বসো না। এভাবেই কেটে গেল সুন্দরবনের সেকেন্ড দিনটা। তৃতীয় দিন কি করলাম